তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে আরও একটা ইম্পর্টেন্ট ভিডিওর সাথে চলে আসছি। অনেক মার্কআউটের স্টুডেন্ট বা অটোনোমাস কোনো কলেজ থেকে পড়ছো তোমরা, তো তোমাদের একটা ভয় আছে যে দাদা আমার ক্লাস 10th বা 12th-এ লাইক 50% আছে দাদা, 50%-এর কম আছে বা 50%-এর নিয়ার অ্যাবাউট আছে, 60% নেই দাদা। কারণ মোস্ট অফ দি কোম্পানি কিন্তু 60% বা তার বেশি অ্যালাউ করে, কিন্তু কিছু কোম্পানি এরকমও আছে যারা কিন্তু 50% বা 50%-এর নিয়ার বাইও অ্যালাউ করে থাকে। তো এই ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। নেক্সট ভিডিওতে আমি এটা আনবো যেখানে কোনো রকম পার্সেন্টেজ ক্রাইটেরিয়াই থাকে না, মানে এরকম প্লেসমেন্ট রিলেটেড অনেক কন্টেন্ট কিন্তু এই চ্যানেলে এবার থেকে আসবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমাকে সাপোর্ট করতে হবে। ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে নিজেদের বন্ধুদের সাথে জিনিসগুলো শেয়ার করো, তাহলে তাদেরও হেল্প হবে। তো দেখো, শুরুতে আছে HCL টেকনোলজিস টেক বি প্রোগ্রাম বলা হয় বা এন্ট্রি লেভেল রোলস। সেখানে 50% 10th বা 12th-এ কিন্তু তোমরা চাইলেই অ্যাপ্লাই করতে পারো, অ্যাপটিটিউড আর টেস্ট পারফরমেন্সের উপর বেস করেই কিন্তু হয়। দেন আছে অ্যাকসেঞ্চার, এখানে 60% দরকার হয়, বাট সাপোর্ট রোলসের জন্য রিল্যাক্সেশন দেওয়া হয়, মানে 50%ও তোমরা কিন্তু এলিজিবল। টেক মাহিন্দ্রার বিপিও বা সাপোর্ট রোলসে কিন্তু 50% অ্যালাউ থাকে 10th বা 12th-এ। ক্যাপজিমিনি সফটওয়্যার রোলস নিড 60%, বাট বিপিও রোলসের জন্য 50% অ্যালাউড থাকে। আচ্ছা, উইপ্রো যে ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং প্রোগ্রাম, সেখানে 50% 10th বা 12th-এ কিন্তু কিছু ড্রাইভে বিএসসি বা বিসিএ স্টুডেন্টসরাও এলিজিবল থাকে। ইনফোসিসের বিপিএম বা বিপিও রোলসে নন টেক সাপোর্ট রোলস মে অ্যালাউ লোয়ার একাডেমিক পার্সেন্টেজেস। ঠিক আছে, কগনিজেন্টে জেনসি যেটা কিছু রোলসের জন্য 50% 10th বা 12th-এ তারা কিন্তু এলিজিবল। এলএনটি ইনফোটেক এলটিআই, যেটা এলটিআই মাইন্ট্রি বলা হয়, সেখানে কিছু রোলস আছে যেখানে কিন্তু 50%-এ পার্টনার কনসালটেন্টসের যেহেতু থাকে, সেখানে কিন্তু তোমরা এলিজিবল। এমফাসিসের 12th-এ যদি তোমার মে অ্যালাউ লো 12th ইফ ডিগ্রি স্কোর ইজ গুড। আচ্ছা, মানে যদি তুমি বিটেক বা বিসিএর স্কোরটা ভালো থাকে, সেখানে 12th-এ যদি তোমার কমও থাকে তবু কিন্তু তুমি এলিজিবল। এটা ছাড়া বিপিও আর কেপিওর সাপোর্ট কোম্পানিজগুলো যেমন কনসেন্ট্রিক্স, জেনপ্যাক্ট আছে, টেলি পারফরমেন্স আছে, ডাব্লিউএনএস আছে, ফার্স্ট সোর্স আছে, দেন আরও যে কোম্পানিজগুলো আছে, এরা কিন্তু অতটা বেশি 10th আর 12th-এর ওপর ডিপেন্ড করে না। এরা মেনলি কমিউনিকেশন আর অ্যাপটিটিউডের ওপর বেস করেই কিন্তু তোমাদের প্লেসমেন্ট দেবে। তো এটাই বলবো যে এখন থেকে কিন্তু তোমরা এই যে ফোকাস বলেছে, দেখো অফ ক্যাম্পাসে হায়ারিং যেমন সুপারসেট, আমকেট, কোকিউবস, ফার্স্ট নকরি, এইসব যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর ব্যাপারে জানো, এগুলোর কি টেস্ট হয় না হয় এগুলোর ব্যাপারে জানো, তাহলে কি হবে, পরে গিয়ে পর তোমাদের কিন্তু অনেক পরিমাণ হেল্প হবে। আর নন টেক যেগুলো রোলস সেগুলোতে বেশি আর কি প্রায়োরিটি দাও, আর ট্রেনিং প্রোগ্রামস যেগুলো, তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তাহলে তো মানে যাই সিচুয়েশন থাকুক, সেই সিচুয়েশনে তোমাদের জন্য কি বেস্ট হবে এটা তো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা ফটাফট শেয়ার বা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দিও। থ্যাংক ইউ।